যারা জ্ঞান পাবে, এলেম পাবে, কিন্তু দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে রাখবে। অথচ আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যত বান্দা বান্দি আছে আল্লাহর, সবচাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই আলেমদের। বিশ্বনবী জানিয়েছেন, আকাশের দিকে তাকালে লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, কিন্তু চন্দ্র দেখা যায় কয়টা? বলেন বলেন। ওই একটা চন্দ্রের মতো আমি আর তামাম দুনিয়ায় যা আছে, যত তারকা আছে, সবগুলো আমার উম্মত। একথা বলে নবীজি শেষ করে দিলে আমি হাদিসটা বলতাম না। বিশ্ব নবী জানিয়েছেন এই তারকারাজির ভেতরে এই চন্দ্রের মর্যাদা যেমন, পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা ওই রকম। কারণটা আমি আবিষ্কার করেছি সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের, এটা 28 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমি আল্লাহ এই পৃথিবীতে যত বান্দা বান্দি বানিয়েছি, সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহকে আলেমরা। কারা? আল্লাহ পাক ইন্না দিয়ে আরম্ভ করতে পারতেন, মা যদি নাও দিতেন তাও আমরা অর্থ করতে পারতাম না। আলেমরা, আপনি মুফতি সাহেবকে বলেন মা না দিলেও আমি অর্থ করতে পারবো, তো মা দিয়েছেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্নার সাথে যদি মা যোগ হয়, বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেমরা। এখন আলেম কারা? ওই যে হাদিস বলছিলাম প্রথমে, যেটা ওই হাদিসের ব্যাখ্যা এসেছে আয়াতে, আলেম হচ্ছে তারা যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করে দুনিয়ায়, এইটাই আল্লাহর কাছে আলেম। কারণ কিয়ামতের কঠিন ময়দানের 5 নাম্বার প্রশ্ন কিন্তু এইটা হবে। রব্বুল আলামিন এই সমস্ত আলেমগুলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আলেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, পাশে আমার নিজের জেলা, এই পাশে আমার বাবার শ্বশুর বাড়ি, আমার নিজেরও শ্বশুর বাড়ি এই জেলায়। এই জন্যই এখানে যা আছে হয় শালা হবে না শ্বশুর হবে। হয় আমার নিজের শালা নাই বাবার শালা, নিজের শ্বশুর নয় বাবার শ্বশুর, এরকম লোকজনই বেশি আছে। মা বোনদের ভেতরে হয় মামি আছে, খালা আছে, নাই ভাবি আছে, খুব বেশি হলো মামা তো, খালা তো, ফুফু তো, বোন আছে। সবাই আমার আপনজন। পুলিশগুলো হয়তো বাইরের জেলার, ওদেরকেও শালা বললে অসুবিধা নেই। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে একটু শুকরিয়া আদায় করছি। এই গরমের ভেতরে আসলে অনুষ্ঠানগুলো হয় না, এগুলো শীতের সময় হয় বেশি। তারপরও কোরআনে কারিম শোনার জন্য যারা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। এ পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, আমি হাদিস পড়েছিলাম মুসলিম শরীফ থেকে, এটা পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান কখন? নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয়, তাহলে তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। সুতরাং চুয়াডাঙ্গাবাসী যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে। শুধু কন্যা দিয়েই এ পর্যন্ত শেষ না। বিশ্ব নবী বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয়, সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা এসে হাজির হয়। এই মেয়েটার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার প্রতি যারা 4টা দায়িত্ব পালন করবে, এই মেয়েটা হলে যারা খুশি হবে, 2 নম্বরে তার লালন পালনের ভার নেবে, 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবে, 4 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে।
এই 4টা কাজ যদি কোনো বাবা মা, কোনো বড় ভাই, কোনো গার্জিয়ান করতে পারে, ফেরেশতাদের দোয়া ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তাদের উপরে থাকবে। আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন, ফেরেশতারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তার মানে কিয়ামতের কঠিন ময়দানেও যদি আপনি বিপদে পড়ে যান, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া আপনার জন্যও কবুল করবে। মেয়ে হলে আপনি জান্নাতি না, 4টা দায়িত্ব পালন করতে হবে, মাস্ট বি। 1 নাম্বার, আপনাকে খুশি হওয়া লাগবে, কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন। কিন্তু কাফেরদের স্বভাব আলাদা। কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে পড়েছি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা সাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। হে নবী, ওদেরকে যখন আপনি সুসংবাদ দেন যে মেয়ে হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা, তাদের মুখ কালো হয়ে গেছে। তাহলে মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের? জবাব দিলেন না? এলাকায় যাদের মেয়ে হলে মন খারাপ হয়, এরা কি কাফের? ফেরেশতাদের দোয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা, এর পেছনে যারা খরচ করবে, সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে, তাকে ভালোবাসা দেন। 3 নম্বরে নবীজি বলেন শুধু ভালোবাসা আর খরচ না, তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। দ্বীনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের, আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মাকতব ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেওয়া। ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ। এখন যিনি দায়িত্বে আছে উনি এটা করতে পারতেন, ওনাকে কেউ বাধা দিত না। অথচ উনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল, কিন্তু একজন মাওলানাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই। আমরা বলবো এটা তার ব্যর্থতা। জবাব দিলেন না? যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এখান থেকে চিল্লাচিল্লি করে কি হবে? আপনি টের পাচ্ছেন? এটা এখন এখানে শুধু নেই, এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে। বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যান। দ্বীনের জন্য যে যতটুকু নড়াচড়া করবে আল্লাহ এটা নষ্ট করে না। আপনারা জানেন একটা ব্যাঙ পেশাব করেছিল ইব্রাহিম নবী, যে আগুনে পুড়ে যাচ্ছিল, ওই আগুনের দিকে ফেরেশতা জিবরাইল এসে বলছিল তোমার এই পেশাবে কিছুই হবে না। ব্যাঙ বলেছে ফেরেশতা আমি জানি আমার পেশাব কিছু হবে না, আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন, ওই দিন থেকে ওহী নাজিল করে জানানো হয়েছে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে এদের পেশাব পাক। একটা ব্যাঙ যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার পেশাব পাক হয়ে যায়, আজ আমরা কোরআনের পক্ষে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবনও আল্লাহ পাক করে দেবে। সুতরাং এই আওয়াজ আমরা আরশ পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায়, তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন। জনগণের মাঝে 92% মুসলমান এই দেশে আমরা বাস করি, আপনি মানুষের মনিকটায় থাকবেন। আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন, কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন, কয়েকদিন পরে বাকিটা বললাম না, একটা একটা করে এই দিতে চান। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে। কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন। এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই 54 বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে।
এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ। উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা, এর 100 ভাগের 92 ভাগ সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী। আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই 54 বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর 100 ভাগের 92 ভাগ মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশাই করেছিল যে আমরা 290টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাব করব, ভেসে চলে যাবে। আপনার এসব প্রসাব জমা হয়ে আছে, তাই 15 বছরে আপনি কি করছিলেন? 15 বছরে প্রসাব করতে পারেননি, সব ভেসে চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্যই 5000 আর 14,500 কথা বলেন না কেন? যে জোয়ার উঠেছে এ জোয়ার থামানো আর সম্ভব না। আমার আজকে গণসংযোগ ছিল কুষ্টিয়াতে সদরে। এরপরে এক গ্রামে নিয়ে গেল গোপনে, এটা মাইকে বলা যদিও ঠিক হচ্ছে না, তারপরও বলছি উদ্বুদ্ধ করার জন্যে। একটা গ্রামে 10 জন গ্রাম্য প্রধান, পুরা এলাকায়, গ্রামটা প্রায় 1.5 কিলোমিটার, 10 জন মিলে ওনারা যা বলে ওই এলাকায় সবাই মিলে তাই করে। ওনারা আজকে বলছে আমরা দিন কায়েমের এই একামতে দিনের আন্দোলনে শরিক হতে চাই, আপনি আসেন, আমাদেরকে অন্তত ফরম পূরণ করে দলে যোগ দেন, আমরা গোপনে ইসলামের জন্য কাজ করতে চাই। এই মাগরিবের নামাজ পড়ে কালেমা পড়িয়ে তাদের কেবল আসলাম। এটাতে শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার যাওয়া লাগছে। সারা দেশেই ঝড় উঠে পড়েছে। আর আপনারা জানেন ঝড় যদি ওঠে অন্তত ঝরা পাতাগুলো কিছু না কিছু উপরে ওঠে। এদেশের যত ঝরা জনগণ আছে এবার আমার মনে হয় উপরে উঠতে আরম্ভ করেছে, সংসদ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দিনের শিক্ষার ব্যবস্থা যেহেতু এখনো গড়ে উঠে নাই সব জায়গায় কাঙ্ক্ষিত মানের, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে ফেরেশতাদের এই দোয়াটা যেন আপনার জন্য কবুল হয়। এই জন্য মেয়ে হোক ছেলে হোক 3 বছর আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেবেন। এটা আমার আহ্বান। এই পাশের জেলা থেকে বারবার বলছি, আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, কোনো অসুবিধা নেই। 3 বছর শুধু নুরানিতে একটু কোরআন আর হাদিস ভালোভাবে পড়ান, ও যেখানেই যাবে অন্তত দুর্নীতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। আরো বড় বেনিফিট আছে, আপনাকে শেষ বয়সে আলাদা করে দেবে না, এমনকি আপনাকে বৃদ্ধাশ্রমেও রেখে আসবে না। কারণ এই যে ভেতরে মাল আছে, আর এটা যদি না থাকে না, আপনাকে আলাদা তো করবেই, কারণ আপনার মর্যাদা সে তো জানে না। আল্লাহর পরে যে আপনার স্থান আপনার ওই ছেলেও জানে না, মেয়েও জানে না। এই যে রাজশাহীতে ট্রেনে মাথা দিয়ে একজন মরে গেল, বৃদ্ধ মানুষ, অথচ তার 4টা ছেলে 3টা মেয়ে, সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা। লোকটাকে এত যন্ত্রণা দিয়েছে, লোকটার বউ বেঁচে ছিল না, মারা গেছে। 7টা ছেলে মেয়ে জানেই না যে বাবা কি জিনিস, সারা দিন খেতে দেয়নি। বৌমাও গুলো বেশ এরকম আধুনিক, খোঁজ খবর নেয়নি, গুরুত্ব দেয়নি, জীবনের উপরে বিতৃষ্ণা, শেষ পর্যন্ত এসে রেলে মাথা দিয়ে মরে গেছে। আপনার জীবনে যে এরকম হবে না আপনি বিশ্বাস করছেন কি করে? আমি গ্যারান্টি দিতে পারি, যদি 3 বছর আপনি এইটা তার অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, ও যত বড় জায়গায় যাক আল্লাহর পরে আপনার স্থান ওর কিন্তু সবসময় মনে থাকবে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। এই 4টা কাজ যদি করেন, শুধু দুনিয়া না, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত আপনার সাথে থাকবে। এ দোয়া কি আমির হামজার না ফেরেশতার? ফেরেশতাদের দোয়া কবুল হতে দেরি হবে? আমাকে আল্লাহ 3টা মেয়ে দিয়েছে, এই 3টার প্রতি যেন এই 4টা করে দায়িত্ব আমি পালন করতে পারি, বলেন আমিন। আপনার নিজেদের জন্যও বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ যদি আরেকটু বেশি খুশি হয় কারো উপরে, তখন তারে রোগ ব্যাধি দেয়। অথচ অনেক মানুষ আমরা এটাই নারাজ। রোগ হলে আপনি মনে করবেন যে কিছু না হোক একটা পাপ মোচন হচ্ছে। এমনকি যদি আপনার জ্বরও হয়,
মনে করবেন একটা গোনা মাফ হয়ে গেল। এই যে ফোট ওঠে না শরীরের বিভিন্ন জায়গায়, ফোড়া বলে, এই যে ফোড়া নষ্ট করতে গেলে একটু কষ্ট হয়, ব্যথা লাগে, এই ব্যথা লাগলো আপনার গোনা মাফ হয়। এই জন্য রোগ ব্যাধি যাদের হবে, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে আরেকটু বেশি ভালোবেসেছে। 3 নম্বরে নবীজি বলেন, আল্লাহ যদি লোকটাকে আরেকটু বেশি ভালোবাসে, 3 নম্বরে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় না। এইটাই আমরা আবার নারাজ। আল্লাহ বলেন আমি আনন্দিত হই, খুশি হই যখন একজন মানুষের উপরে আমার সন্তুষ্টি বেশি প্রকাশ হয়, তখন তার বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দেই। এই জন্য মেহমান আসলে আপনি রাগ করবেন না, মেহমান তার খাবার নিজে নিয়ে বয়ে আসে। আপনি কি মনে করেন আপনার গোলার ভেতরে যে 10 মণ ধান আছে, 10 মণই আপনার? কথা বুঝতেছেন? ওই ধানের ভেতরে, ওই চাউলের ভেতরে কত কৃষক মজুর, কত গরিব মানুষ, কত ফকির, কত অসহায়, কত হাঁস মুরগির খাবারও আছে না নেই? এই যে মেহমান আসলে আপনি নারাজ হবেন না, যতটুকু থাকে মেহমানদারি করবেন। মেহমানকে কিছু দিলে আপনি বিশ্বাস করবেন এটা আল্লাহর রাস্তায় দান করা, সাদকা করার সওয়াব। 4 নম্বরে নবীজি বলেন আল্লাহ যদি ওর উপরে, এই এলাকার উপরে আরো বেশি খুশি হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই এলাকাতে বৃষ্টি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খুশি হয় কয় কাজে? 4টা। বলেন বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, রব্বুল আলামিন বলেন আমি যখন আর একটু বেশি রেগে যাই মানুষের উপরে, কখন সবচাইতে বেশি রাগান্বিত হই, কিন্তু মানুষ খুশি হয় আমি রাগলে, তার 1 নম্বরে হচ্ছে যৌতুক। যৌতুক যদি কেউ নেয়, আমি আল্লাহ নারাজ হয়ে যাই, রেগে যাই, কিন্তু যে নেয় সে কিন্তু খুশি। চুয়াডাঙ্গা জেলায় যৌতুক নেই, সংস্কার আরম্ভ হচ্ছে সামনে থেকে। এতদিন শুধু সংস্কার সংস্কার নাম শুনেছেন, হয়নি। আগামীতে ইসলাম আসলে বাংলাদেশে সংস্কার আরম্ভ হবে। সামাজিক এই ব্যাধি, মানবতার সাথে যে কৌতুক চলছে, এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে ইনশাআল্লাহ।